আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। অসময়ের ভাঙনে দিশেহারা জামালপুরের দেওয়ানগঞ্জের মানুষ। যমুনায় বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা। তীর রক্ষায় প্রস্তাবনা পাঠিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এবার নিজস্ব প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালালো ভারত। ৮০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ২৪ জুলাই আগস্টে রামপুরায় ২৮ জনকে হত্যা মামলার বিচার শুরু। যাত্রাবাড়ীতে তাইম খুনের মামলায় ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল। ভারত থেকে পেঁয়াজ এলেও কমছে না দাম। সিন্ডিকেটকে দুষছেন আমদানিকারকরা। বিনামূল্যের আইপি কয়েক হাত ঘুরে মিলছে ৩ থেকে ৪ লাখ। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। শুষ্ক মৌসুমে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দেখা দিয়েছে যমুনা নদীর ভাঙন। অসময়ে বাম তীরের ভাঙনে যোগ হচ্ছে নতুন নতুন এলাকা। এতে আতঙ্কিত স্থানীয়রা। নদী ভাঙন থেকে রক্ষায় একটি প্রস্তাবনা বোর্ডে পাঠানো হয়েছে, দাবি পানি উন্নয়ন বোর্ডের। জামালপুরের দেওয়ানগঞ্জের খোলাবাড়ি এলাকার ৫৩ বছর বয়সী বিধবা তাজিনা বেগম ৩বার ভাঙনের পর যমুনার পাড়ে ছিল তার দোচালা ঘর। সম্প্রতি শেষ আশ্রয়স্থলটিও গেছে নদীগর্ভে। এরপর থেকে হাড় কাঁপাশিতে খোলা আকাশের নিচেই কাটছে অসহায় এই নারীর জীবন। শীতের কষ্ট, সেই কষ্ট আর কোনো শেষ নেই। আল্লাহ একজন সরকার একজন সাহায্য করাতে তাহলে আল্লাহ কষ্ট দূরে যাব, আর না করলে এই কষ্ট দূরই হবে না। টানা ২ মাস ২ কিলোমিটার এলাকা জুড়ে ভাঙনে বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি ও কয়েক একর ফসলি জমি। এছাড়াও হুমকিতে শত শত বাড়িঘর, ক্লিনিক, নৌথানা, বিদ্যালয় ও ২০,০০০ মানুষের যাতায়াতের জন্য চিকাজানি থেকে এরেন্ডা পর্যন্ত পাকা সড়ক। নদী ভেঙে নিল, আমার বাড়ি ঘর দেওয়ার জায়গা জমি নাই, কই থাই শীতের মধ্যে যাওয়ার মতো কোনো অবস্থা নাই। যদিও এখন ভাঙ্গার কথা না, কিন্তু তারপরে নদী এতটাই ভয়ঙ্কর, নদী এখন ভাঙ্গা শুরু করছে। আমাদের এখান থেকে কয়েক কিলোমিটার পশ্চিম দিয়ে অনেক বসত ভিটা ছিল, সেই বসত বাড়িগুলো অলরেডি চলে গেছে। ভাঙন থেকে রক্ষায় রাজনৈতিক ব্যক্তি সহ সরকারের বিভিন্ন দপ্তরে ঘুরেও সুরাহা পায়নি ভুক্তভোগীরা। তাই ভাঙন ঠেকাতে সাময়িকভাবে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। খুব তাড়াতাড়ি আমাদের এখানে জিও ব্যাগ দিয়ে নদী ভাঙনটা রোধ করার জন্য আমরা সরকারকে আবেদন জানাচ্ছি। অনেক বাড়ি ঘর বিলীন হয়ে গেছে গা, অলরেডি একটা প্রাইমারি স্কুল ছিল, ওটা বিলীন হয়ে গেছে গা। এখন একটা রাস্তা, অনেক লোকের যাতায়াত, প্রায় ৪০-৫০ হাজার লোকের যাতায়াত এই রাস্তা। অনেক জায়গায় আমরা চেষ্টা করছি, অনেক যোগাযোগ করছি, আমাদের কোনো ফল আসে না। এই কাজ, এই চেষ্টায় কোনো। পরবর্তী প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে ভারত, যার নাম আকাশ মিসাইল সিস্টেম। দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO চালায় এই পরীক্ষা, যার একটি ভিডিও প্রকাশ করেছে কর্তৃপক্ষ। পরীক্ষায় বিভিন্ন উচ্চতায় এবং দূরত্বে অবস্থিত নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে মিসাইল সিস্টেমটি। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৭০ থেকে ৮০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর ইন্টারসেপ্টরের গতিবেগ ঘন্টায় ২৫০০ কিলোমিটার। এতে থাকা রাডারের সাহায্যে ১৫০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু শনাক্ত করা যায়। মাত্র ২০ মিনিটের মধ্যে মোতায়েন করা যায় মিসাইল সিস্টেমটি। তুরস্কে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদ। একই দুর্ঘটনায় দেশটির আরও ৪ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার তুরস্ক থেকে ত্রিপোলি ফেরার পথে আঙ্কারার কাছে বিধ্বস্ত হয় তাদের বহনকারী প্রাইভেট জেট। নাশকতা নয়, প্রাথমিকভাবে বিমানের যান্ত্রিক ত্রুটিকে মনে করা হচ্ছে দুর্ঘটনার কারণ। রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় সেনা কর্মকর্তা কর্নেল রেদওয়ানুল ইসলাম, মেজর রাফাত বিন আলম ও ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারিক প্যানেল তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ৬টি অভিযোগের প্রেক্ষিতে এই আদেশ দেন। এই মামলার সাক্ষ্য গ্রহণ আগামী বছরের ২০ জানুয়ারি। এদিন গ্রেফতার ২ আসামি রেদওয়ানুল ইসলাম ও রাফাত বিন আলম নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান ট্রাইব্যুনালে। খিলগাঁও জোনের এডিসি রাশেদুল ইসলাম ও রামপুরা থানার ওসি মশিউর রহমান পলাতক। রাষ্ট্রপক্ষ বলেন, জুলাই আন্দোলনের সময় রাজধানীর রামপুরা এলাকায় বিজিবি কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন কর্নেল রেদওয়ানুল ইসলাম। মরণাস্ত্র ব্যবহার করে তিনি নির্বিচারে গুলি করেন। এদিন ট্রাইব্যুনাল ২-এ জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীতে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সুদীপ কুমার চক্রবর্তী সহ ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে
বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিকে আগামী 20 জানুয়ারি চানখারপুলে আনাস সহ 6 জনকে হত্যা মামলার দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। সমস্ত সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে আদালত তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আজকে গঠন করেছেন। ইনশাআল্লাহ 20 জানুয়ারি থেকে তাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং সাক্ষ্য প্রদানের মাধ্যমে আমরা বারবার যেটা বলছি, অকাট্য প্রমাণাদি ক্রিস্টাল ক্লিয়ার এভিডেন্স উপস্থাপনের মাধ্যমে আসামিদের যে সম্পৃক্ততা সেটা আমরা আদালতে প্রমাণ করব। 2012 থেকে 2023 সাল পর্যন্ত সরকারি ও বেসরকারি 6টি সৌর প্রকল্পে 2,926 কোটি টাকা দুর্নীতি করা হয়েছে। এ তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। দুপুরে রাজধানীতে নবায়নযোগ্য জ্বালানি খাতের চ্যালেঞ্জ উত্তরণ নিয়ে এক ব্রিফিংয়ে এই কথা জানায় সংস্থাটি। উপস্থিত ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, সে সময় বাজেটে যে কথা ছিল আমদানি শুরু হলে পেঁয়াজের দাম হাতের নাগালে চলে আসবে, কিন্তু তা হয়নি। রাজধানীতে মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে 90 থেকে 125 টাকা দরে। অভিযোগ উঠেছে অসাধু কর্মকর্তা আর ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে জিম্মি প্রকৃত আমদানিকারকরা। বিনামূল্যের আমদানি অনুমতিপত্র আইপি কিনতে হচ্ছে 3 থেকে 4 লাখ টাকায়। ফলে আমদানি বাড়লেও কমছে না দাম। বাজারের অন্যতম টেনশন এখন পেঁয়াজের দাম কিছুতেই না কমা। মুড়ি কাটা কিংবা হালি পেঁয়াজের দর শুনলেই যেন পিলে চমকে যায়। ঝাঁজ কমাতে গত 7 ডিসেম্বর থেকে আমদানির অনুমতি দেয় সরকার। প্রতিদিন 50 জন ব্যবসায়ীকে 30 টন করে দেওয়া হচ্ছে আমদানির অনুমতি। তবে বিনামূল্যের আমদানি অনুমতিপত্র আইপি আমদানিকারকদের হাতে পৌঁছাচ্ছে কয়েক হাত ঘুরে 3 থেকে 4 লাখ টাকা খরচে। অভিযোগ উঠেছে কিছু অসাধু কর্মকর্তা লাখ টাকা উৎকোচ নিয়ে এই আইপি দিচ্ছেন এমন ব্যবসায়ীদের যারা পেঁয়াজ আমদানি করেননি। তারা আবার কয়েক লাখ টাকা নিয়ে সেই আইপি বিক্রি করছেন প্রকৃত আমদানিকারকদের কাছে। আমার পরে যারা আইপি করছে, আমার পরে যারা অ্যাপ্লিকেশন করছে তারা পেয়ে গেছে, কিন্তু আমি আগে অ্যাপ্লিকেশন করছি, আমি আমারটা পাইছি অনেক দেরিতে, কারণ আমি কোনো টাকা পয়সা দেই নাই। আমাদেরকে বিভিন্নভাবে জটিল মাধ্যমে যায় এটা বের করতে হচ্ছে। কিরকম এটা খরচ হচ্ছে, টাকা পয়সা খরচ হচ্ছে। অফিসে সিন্ডিকেট তো থাকতেই পারে, অফিসে সিন্ডিকেট না থাকলে তা পেঁয়াজের ব্যবসায়ীরা শুধু আইপি গুলো পাইতো। অফিসে সিন্ডিকেট আছে বলে আমরা মনে করতেছি অন্যান্য ব্যবসায়ীরা আইপি গুলো পাচ্ছে। এটাও যেন কেউ যেন বলে না যে ইম্পোর্টাররা লাভ করতেছে, কিছু আছে তো সমস্যা আছে ভিতরগত। ব্যবসায়ীদের অভিযোগ, ভারতের মোকামে কম দামে কিনলেও আইপি বাবদ অতিরিক্ত খরচার কারণে দেশের বাজারে আশানুরূপ কমেনি পেঁয়াজের দাম। ক্ষতির মুখে পড়ছেন সাধারণ ভোক্তারা। ধরেন